بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم المكين الحليم الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে মানব হয়ে চিনলি না রে মন দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر وأيضا قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم
فيه القرآن إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বলেন না ঠিক না সারা বিশ্বে আগুন দ্বারা যদি গোটা বিশ্ব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই অমীয় বাণী স্বর্গীয় কিতাব আল কোরআনুল কারীম অক্ষত রয়ে যাবে ঠিক কি না কেন রয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কিতাবটা কার বলেন না কার যালিকাল কিতাবু এটা এমন এক কিতাব লা রাইবা ফীহি যার মধ্যে কোনো সন্দেহ হুদাল লিল মুত্তাকিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এজন্য বলছি যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলি আল কোরআন আল কোরআন আল কোরআন আর একটু জোরে আল কোরআন মাশাআল্লাহ আল কোরআন বিশ্ব থেকে হারাবে না কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে পড়বে কোরআন আগুনের তেজ কি করে পড়বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ কি করে পড়বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না মাশাআল্লাহ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মাশাআল্লাহ বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের জিয়া মরলো বিমান দুর্ঘটনায় ভাই পাকিস্তানের জিয়া মরলো বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান
হয়েছে কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। তার বিমান পড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল কোরআন 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 আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আরেকটা বার মুহাব্বতে। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? উপস্থিত হয়ে খুশি না বেজার? বসে খুশি না বেজার? কিছুক্ষণ পর উঠে চলে যাবেন? তাইলে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহাত বেশুমার শুকর গুজার শোনা যায়। যে যেখান থেকে বসে শুনছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সাথে সাথে দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী হুজুর পুরনূর সরকার দো আলম নূরে মুজস্সম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানসে সশ্রদ্ধ আবার সালাম দিচ্ছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামির সাথে থাকলে দামি হওয়া যায়, দামির সাথে থাকলে দামি হওয়া যায়। নিদামের সাথে থাকলে কোনো মূল্য পাওয়া যায় না। আজ আমরা দামি হয়েছি আখরি নবীর উম্মত হওয়ার কারণে। গোটা সৃষ্টি জগৎ যদি আপনি চিন্তা করেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যত ওনাদের উম্মত দুনিয়ায় এসেছে, সমস্ত নবী থেকে উম্মত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখরি নবী এবং ওনার উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আজ আমরা আনন্দিত, আজ আমরা শুকর গুজার করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কত বড় সৌভাগ্য আমাদের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহর গুণবাচক নামগুলো আমরা কখনো জানতাম না। ইতোপূর্বে যত আম্বিয়া কিরাম দুনিয়ার জমিনে এসেছেন সবাই আল্লাহকে আল্লাহ বলে চিনেছেন। আল্লাহর যে 99 নামটা গুণবাচক 99 পবিত্র নাম মুবারক রয়েছে সেইগুলো সম্পর্কে ওয়াকিফ হাল ছিলেন না। কিন্তু রহমতুল লিল আলামিন দেখেন কখনো কখনো আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন রহমান বলে, কখনো রহিম বলে, কখনো সত্তার বলে, কখনো গফফার বলে, কখনো আল মালিক বলে, কখনো আল কুদ্দুস বলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 99 রকম করে আল্লাহর পরিচয় উম্মতের সামনে আমার নবীজি তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রাসালাত শাহ আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহির রহমা তিনি বলতে লাগলেন, अर्श हक है मसनदे रिफात रसूल
की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चिৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলতে লাগলেন, खुदा की कसम আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত এই সৃষ্টি জগতের জন্য দিয়েছেন সমস্ত নিয়ামত আমার নবীর নবুয়তের হাত মুবারক দ্বারা দিয়েছেন। বলেন সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী কি বলছেন? নিশ্চয়ই আমি রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আর আমি নবী গোটা কায়নাতকে বন্টন করে দেই। আমার নবীকে দেয় কে? বলেন না কে দেয়? আমার নবীকে দেয় কে? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বন্টন করে দেন। আমার আলা হযরত আরো চমৎকার করে বলতে লাগলেন, জমিন ও জামা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। কি বলেছে উর্দুতে বুঝেছেন? আলা হযরত ছন্দ আকারে কি বলেছে বুঝেছেন? বুঝেন নাই? আমি বুঝিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ না বলে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমার আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছে আপনি রসুলের নূর মুবারক থেকে। এই জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব আপনি রসুলের পবিত্র নূর থেকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে জবান রয়েছে, দহন মে জুবান, আমার যে জবান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই জবানটা আপনি রসুলের প্রেমে কুরবান। আমার শরীরের মধ্যে যেই আত্মা রয়েছে ওই আত্মা আপনি রসুলের প্রেমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এসেছি আপনি রসুলের তারিফ করার জন্য, আপনি রসুলের প্রেমাস্পদের কথা বলার জন্য। কাল ময়দানে মেহশারে আপনি রসুলের পাশে দাঁড়াবো, আপনি রসুলের নামের উপরে স্লোগান দেওয়ার জন্য। আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না? শুনে। আওয়াজ নাই। আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না? আমার নবীর কথা এই পাথর, যেই পাথরের কোনো জান নাই, আমার নবীর কথা বেজান পাথর শুনে কি শুনে না? আমার নবীর কথা আসমানের চাঁদ তারকা শুনে। কেমন শুনে? কেমন শুনে? আলা হযরত
কত চমৎকার করে নোট করছেন। ইশারে সে চাঁদ ছেড়ে দিয়া छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया, ये ताबे तवा तुम्हारे लिए, ये ताबे तवा तुम्हारे लिए, जमीनों तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बोलें ना सुभान अल्लाह। আমার নবী জমিনে আছেন, আসমানের ওই চাঁদের দিকে আমার নবী শাহাদাত আঙ্গুল তুলেছেন, সাথে সাথে আসমানের চাঁদ কয় টুকরো হয়েছে? বলেন না কয় টুকরো? আবু জেহেল এসেছে আমার নবীর কদমে, আমার নবীকে বলতে লাগলো, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী যদি হয়ে থাকেন, তাহলে দুনিয়ার জমিনে নয় আপনার নবুয়ত আসমানের দিকে দেখতে চাই। আমার নবী বলতে লাগলেন, বলো কি করতে হবে? বলে, আসমানের যে চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় দুই টুকরা করতে হবে, আসমানের ওই চাঁদ দুই টুকরো করে দেখাতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালো কিনা বলেন? বলেন না দেখাইছেনি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতে লাগলেন, ও আবু জেহেল, আমি নবী ইশারা করার দেরি হবে, চাঁদ দুই টুকরা হতে দেরি করবে না। কেন? চাঁদ বসে আছে, কখন আমার নবীর আঙ্গুলের ইশারা হয়ে যায়। এখন আমি যদি বলি আপনাদেরকে, এখানে কারো নাম থাকতে পারে আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম থাকতে পারে। আমি বললাম, ও আব্দুর রহমান, তুমি আসো আমার সাথে, চট্টগ্রাম যেতে হবে। আব্দুর রহমান কি বলবে? হুজুর একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসি। বলবে না? সাথে সাথে কি রওনা করতে পারবে? বলেন না পারবে? পারবে না। রেডি হতে হবে, তৈরি হতে হবে। কিন্তু আমার সাথে যারা সফর সঙ্গী হয়ে এসেছে, তারা তৈরি হয়ে এসেছে, মাহফিল শেষ হবে, পীর সাহেব হুজুরের দোয়া নিয়ে আবার কোথায়? চট্টগ্রামের দিকে রওনা হয়ে যাব। আমার সাথে সফর সঙ্গীরা কি বলবে? একটু রেডি হই। বলেন না কেন? কিন্তু এখান থেকে যদি আমি কাউকে বলি, আসেন চট্টগ্রামে যাই, তখন কি বলবে? হুজুর রেডি হইনি, একটু সময় নিবে। ঠিক কিনা বলেন না? আমার আলা হযরত বলে, আসমানের ওই চাঁদ যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকে নবীর প্রেমে কুরবান হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকে আসমানের ওই চাঁদ দুই টুকরা হওয়ার জন্য, নবীর কদমে আসার জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে বসে আছে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, দেরি করে নাই, মুহূর্তের মধ্যে আমার নবীর ইশারা পাওয়ার দেরি হয়েছে, দুই টুকরা হয়ে নবীর কদমে হাজিরি দিয়েছে। তার মানে চাঁদও বুঝে গেছে, আমি যখন সৃষ্টি হয়েছি, আমার দাম বাড়বে তখন যখন আমি নিজেকে নবীর প্রেমে কোরবান করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে কেউ যদি নিজেকে সঁপে দিতে পেরেছে, তার দাম বাড়ছে না কমছে? বলেন না বাড়ছে না কমছে? আর যারা আমার নবীকে দেখার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, তাদের দাম কমছে না বাড়ছে? তো তখন বাড়ে নাই, এখন বাড়বে? কথা বলে না? তখন বাড়ে নাই, এখন বাড়বে? আবু জেহেল আমার নবীজিকে দেখেছে, কিন্তু ঈমান নসিব হয় নাই।
আবু লাহাব আমার নবীকে দেখেছে, ঈমান নসিব হয় নাই। অতবা সাহেবা আমার নবীকে দেখেছে, ঈমান নসিব হয় নাই, দামি হতে পারে নাই, কাফের হয়ে চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কি না? আর দেখেন না, হযরতে আবু হুরায়রা গিয়েছে আমার নবীর দরবারে, সিদ্দিকে আকবর হয়ে ফেরত এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছে তলোয়ার নিয়ে, আর আমার নবীর নূরানি সুরত দেখে ফারুকে আজম হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে ছিল, তাই উসমানের যুন্নুরাইন হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর গোলামিতে ছিল, তাই আমার নবী মওলা আলী বানিয়ে দিয়েছে। বলেন সুবহান। নবীর সাথে থাকলে দামি হওয়া যায়, আর আমার নবীর সাথে দুশ্মনী করলে কাফের হয়ে দুনিয়া থেকে যেতে হয়। আল্লাহর কাছেও দাম থাকে না, বান্দার কাছেও কোনো দাম থাকে না। এজন্য দাম বাড়াইতে হলে নবীর প্রেমে কোরবান হতে হবে কি হবে না? জমিন মেলি नहीं होती, जमर मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। इच्छा करले জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কিনা? আওয়াজ নেই, আওয়াজ নেই। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় না মনে হয়? যায়নি? নবীর সাথে লাগলে দামি হওয়া যায়নি? জোরে কর না। নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজের জানকে উৎসর্গ করলে ওই জান আল্লাহর দরবারে দামি হয় কি হয় না? নবীর কদমে আপনি যখন নিজেকে সঁপে দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দার দাম বাড়িয়ে দিবে। কেন দাম বাড়াবে? যেহেতু আমি বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এসেছি, নবীর উম্মত হিসেবে আমি দুনিয়াতে আমার পরিচয় পেয়েছি। আজ যদি আপনি আমার নবীর প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়ে যান, তবে মনে রাখবেন দুনিয়াতে আসাটা আপনার আমার জন্য সার্থকতা হয়ে যাবে। আর কি পরিচয় আপনার আমার দরকার আছে বলেন? আর কি পরিচয় দরকার? একটাই পরিচয়, আমি হলাম গোলামে মুস্তাফা, আমরা হলাম নবীর গোলাম। এর চাইতে বড় পরিচয় কোন মুসলমানের জন্য হতে পারে না। আমার নবীর এক সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদের পক্ষ থেকে অ্যাটাক হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। বন্দিশালায় সাহাবী রাসূলকে বেঁধে রাখা হলো। সাহাবী রাসূল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পালিয়ে বের হওয়ার উপক্রম যখন পেয়ে গেলেন, উপায় যখন পেয়ে গেলেন, পন্থা যখন পেয়ে গেলেন, সেখান থেকে বের হয়ে গেলেন। রাস্তাঘাট চিনে না, কোন দিকে যাবে কোন দিকে যাবে
সবার থেকে কাফের থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন। রাতের অন্ধকার জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন। জঙ্গলের মধ্যে হিংস্র পশু আছে না নাই? কিতাবের মধ্যে এভাবে নোট হয়েছে, জঙ্গলের মধ্যে হিংস্র পশু এক বাঘ সামনে বসে আছে। যখন মানুষ দেখতে পেল, বাঘ কি আদর করবে নাকি খেয়ে নিবে? বাঘের উসুল হলো, যদি কোনো শিকার দেখে ওই শিকারকে আক্রমণ করে তার খাদ্য বানানো, ঠিক কিনা বলেন? ওই বনের বাঘ, হিংস্র বাঘ যখন ডাক দিল, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ বাঘ, ডাক দিও না, আওয়াজ করো না। তুমি জানো না আমার পরিচয় কি? তুমি বুঝো নাই আমার পরিচয় কি? জানো না আমার পরিচয় কি? আমি সফিনা হলাম গোলামে মুস্তাফা। হে বাঘ, আমার দিকে ধেয়ে এসো না, হিংস্র ডাক দিও না। আমার পরিচয় হলো আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফার ভাষা আরবি হলে বাঘ বুঝবে কি বুঝবে না? বাংলা হলে সেটাও বলেন না, সেটাও যেই ভাষাই বলেন সেই ভাষাই বুঝে নিবে, কারণ গোলামে মুস্তাফাকে গোলামে মুস্তাফারাই চিনবে। এজন্য আলা হযরত বলেছেন, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरोत कीजिए, मुल्हिदों को क्या मरोत कीजिए। আমাদের সাথে দুশমনে রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা আশিক রাসূল, আমাদের সাথে নবী প্রেমিকদের সাথে সম্পর্ক হবে, আমাদের সাথে গোলাম রাসূলদের সাথে সম্পর্ক হবে, আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক হবে যারা নবীর প্রেমে কোরবান হয়েছেন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা দুশমনে রাসূল, গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর প্রতি দুশমনি করে, আমার নবী বলতে লাগলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর শানে যারা গুস্তাখি করে তাদের শাস্তি একটাই, তাদেরকে শিরচ্ছেদ করা হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে গুস্তাখি করা মানে শরীর থেকে গর্দান আলাদা হয়ে যাওয়া। নবীর শানে বিয়াদবি করা মানে শরীর থেকে গর্দানটা কি হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া। সে যে ধর্মের লোক হোক না কেন, যদি রহমতুল লিল আলামিনের শানে বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে, সেটা যদি প্রমাণিত হয়ে যায়, সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইজন্য সাবধান। এবং আমি অনুরোধ করি, বাংলাদেশে যদি এমন আইন প্রণয়ন হতো যে গুস্তাখে রাসূলের শাস্তি হবে একটাই, সেটার নাম হলো মৃত্যুদণ্ড, তাহলে কোনোদিন কোন বেয়াদব আমার নবীর শানে গুস্তাখি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, বাঘের ধর্ম হলো খেয়ে নেওয়া। ওই সাহাবী যখন পরিচয় দিল, আমাকে চেনো, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, বলেন না সুবহানাল্লাহ, সাথে সাথে বাঘ খাওয়া তো দূরের কথা, নেজ নেড়ে নেড়ে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি আমার নবীর গোলাম, তিনি আমার নবীর গোলাম। এখানে শেষ নয়, এই বাঘ কেমন ডিউটি পালন করেছে দেখেন। 3 দিন 3 রাত যতক্ষণ পর্যন্ত হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা নিরাপদ স্থানে
বাঘ ওই সাহাবী রাসূলের পাশ থেকে সরে যায় নাই। 3 দিন ধরে 3 রাত ধরে ডিউটি পালন করেছে। কোন কাফেরের পক্ষ থেকে যদি কোন প্রকারের সন্দেহ ওই বাঘ পেত, কোন প্রকারের আক্রমণ যদি পেত, সাথে সাথে ওই হিংস্র বাঘ তার আসল রূপে ফিরে এসে মানুষকে তাড়াও করে তার গন্তব্যে পৌঁছে দিত। অন্য কোন হিংস্র প্রাণী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা তো দূরের কথা, সাহসও করতে পারে নাই। কেন পারে নাই? যেহেতু ওই গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি যিনি করেছেন তিনি হচ্ছে বনের বাঘ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।